আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের নতুন বইয়ের অধ্যায় ৩ বিয়োগের ৩১ থেকে ৩২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন করা আছে। প্রশ্নে বলা আছে একটি নার্সারিতে ৭৪২টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য ৩৯৫টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল? এখানে একটি নার্সারিতে কিন্তু বলা আছে ৭৪২টি গোলাপের চারা ছিল। কয়টি চারা ছিল? ৭৪২টি। সেখান থেকে মনির কতগুলো চারা নিয়ে গেল? ৩৯৫টি চারা নিয়ে গেল। এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো, তাহলে চারা ছিল কতগুলো? ৭৪২টি। সেখান থেকে চারা নিয়ে গেল কতগুলো? ৩৯৫টি। তাহলে আমাদেরকে বের করতে হবে কতগুলো চারা রইল। এখান থেকে যদি আমরা এই সংখ্যাটি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ওই বাগানে কতগুলো চারা রইল সেটা কিন্তু পেয়ে যাব। আমাদেরকে তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা বিয়োগ অঙ্কটি করে ফেলি। আমরা এটা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে গাণিতিকভাবে, শুধু অঙ্কগুলো উপরে নিচে সাজিয়ে, অথবা লিখিতভাবেও করতে পারি। তাহলে চলো আমরা অঙ্কটি লিখিতভাবে করে ফেলি। আমরা কথাটা এভাবে লিখে নিলাম। নার্সারিতে গোলাপের চারা ছিল ৭৪২টি। মনির গোলাপের চারা কিনল ৩৯৫টি। আমরা কিন্তু এটা বিয়োগ করছি, এই জন্য আমাদেরকে এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে। অতএব চারা রইল, আমরা এখন বিয়োগ করে ফেলব। এখানে একক স্থানে আছে ২ আর এখানে আছে ৫। উপরে আছে ২, নিচে আছে ৫। ২ কিন্তু ছোট সংখ্যা। ২ থেকে ৫ বিয়োগ করা যায় না। তাহলে ২কে কি করতে হবে? এখান থেকে ১ ধার করে নিতে হবে। মানে এখান থেকে ১০ ধার করে নিতে হবে। ২ এর সাথে যোগ করলে ১২ হবে। ১২ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? দেখো, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে ৭ পেলাম। আমরা এখানে ৭ লিখে দিব। এরপর দেখো, আমরা কিন্তু ১ ধার করেছিলাম। তাহলে ১ কি করব? ১ এখানে দিয়ে দিব। ৯ আর ১ এ কত হবে? ১০ হবে। উপরের সংখ্যা আছে ৪। ৪ থেকে ১০ বিয়োগ করা যায় না। তাহলে ৪ হলো ছোট সংখ্যা। ১ ধার নিব। ১ ধার নিলে কত হয়? ১৪ হয়। আমরা মনে মনে ভাববো ১৪। ১৪ থেকে ১০ বাদ দিলে কত হবে? ৪ হবে। এখানে আমরা ৪ লিখব। এরপর আমরা ওই ১ কে কি করব? ১ কে ৩ এর কাছে দিয়ে দিব। ৩ আর ১ মিলে কত হবে? ৪ হবে। আর উপরে আছে কত? ৭। ৭ থেকে ৪ গেলে কত থাকে? ৩ থাকে। আমরা লিখে দিলাম। তাহলে সংখ্যাটি হলো ৩৪৭। এখানে আমরা টি লিখে দিব। তাহলে উত্তর লিখব কি আমরা? উত্তর লিখব ৩৪৭ টি। উত্তরটি আমরা লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এভাবে অঙ্কটি করে ফেলবে। তোমরা ৩১ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ১ নাম্বারে বিয়োগ করি বলা আছে। এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেওয়া আছে। আমরা সেই বিয়োগ অঙ্কগুলো এখন করব। তাহলে চলো, ১ নাম্বারে কি আছে? ১ নাম্বারে আছে ৪৮৭, নিচে আছে ১৬৩। আমাদের লক্ষ্য করতে হবে প্রথমে একক স্থানে কি আছে? এখানে আছে ৭, নিচে আছে ৩। তাহলে ৭ বড় সংখ্যা, নিচে হলো ৩ ছোট সংখ্যা। তাহলে ৭ থেকে ৩ বিয়োগ করতে হবে। আমাদের ৩ আছে। তাহলে কত হলে ৭ হবে? ৩, ৪, ৫, ৬, ৭। কত হলো? ৪ হলো। আমরা ৪ এখানে লিখে দিব। এরপর লক্ষ্য করো, দ্বিতীয় স্থানে কি আছে? দ্বিতীয় স্থানে আছে, উপরে আছে ৮, নিচে আছে ৬। তাহলে ৮ থেকে ৬ বিয়োগ করতে হবে। দেখো, ৬, ৭, ৮। আমরা কত পেলাম? ২ পেলাম। এখানে আমরা ২ লিখে দিব। এরপর তোমরা তৃতীয় স্থানে লক্ষ্য করো। উপরে আছে ৪, নিচে আছে ১। তাহলে ৪ থেকে ১ বাদ দিতে হবে। ১, ২, ৩,
4, আমরা 3 পেলাম। তাহলে আমরা এখানে 3 লিখে দেব। তাহলে সংখ্যাটি হলো 324। এরপর তোমরা 2 নাম্বারটা লক্ষ্য করো। এই দেখো এখানে আছে, উপরে আছে 624 আর নিচে আছে 380। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। দেখো এখানে আছে 4, নিচে আছে 0। 4 থেকে 0 গেলে কি হয়? 4ই হয়। এখানে আমরা 4 লিখে দিব। এরপর দ্বিতীয় স্থানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো দ্বিতীয় স্থানে উপরের সংখ্যা আছে 2, নিচে আছে 8। 2 থেকে কিন্তু 8 বিয়োগ করা যায় না। তাহলে 2 কে আমরা কত ধরব? এক ধার নিয়ে আমরা 12 করব। এখানে আমরা মনে, মনে 12 লিখব। 12 থেকে 8 বিয়োগ করা যাবে। তাহলে কত হয়? 9, 10, 11, 12, 4 হয়। আমরা এখানে 4 লিখে দিব। আমরা যে 1 ধার করেছিলাম, সে 1 3 কে দিয়ে দিব। 3 আর 1 মিলে কত হবে? 4 হবে। এখন উপরের সংখ্যা আছে 6। 6 থেকে 4 বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। দেখো তাহলে কত হয়? 2 হয়। আমরা এখানে 2 লিখে দিব। সংখ্যাটি পেয়ে গেলাম 244। এরপর আমরা 3 নাম্বার অঙ্কটি করব। এখানে একক স্থানে আছে উপরে 5, নিচে আছে 8। তাহলে 5 কিন্তু ছোট সংখ্যা, 8 বড়। তাহলে 5 থেকে 8 বিয়োগ করা যায় না। তাহলে 5 কে কি করতে হবে? 1 ধার করে 15 বানাতে হবে। এখানে আমরা মনে, মনে 15 ভাববো। 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা 7 পেলাম। তাহলে আমরা এখানে 7 লিখে দিব। এরপর আমরা যে 1 ধার করেছিলাম, সেই 1 টা 9 কে দিয়ে দিতে হবে। 9 আর 1 মিলে কত হবে? 10 হবে। উপরের সংখ্যা কিন্তু 3 আর নিচে হলো 10। তাহলে 3 কে আমাদেরকে 13 ধরতে হবে। 13 থেকে 10 বাদ দিলে কত থাকে? 3 থাকে। আমরা এখানে 3 লিখে দিলাম। এরপর আমরা যে 1 ধার করেছিলাম, সেই 1 আবার নিচে দিয়ে দিতে হবে। তাহলে নিচে যদি আমরা এখানে দিয়ে দেই, 4 এর থেকে 1 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। তাহলে সংখ্যাটি হলো 337। আমরা এখানে 3টি অঙ্ক উপরে নিচে সাজানো অবস্থায় করে ফেললাম। এখন তোমরা নিচের দিকে লক্ষ্য করো, 4 থেকে 11 পর্যন্ত পাশাপাশি লেখা আছে। আমরা পাশাপাশি অঙ্কগুলো এখন করব। দেখো 4 নাম্বারে কি আছে? এখানে আছে 769 বিয়োগ 49। আমরা অঙ্কটি এখানেই করে ফেলব। দেখো সমান চিহ্ন দিলাম। আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে প্রথম স্থানে কি আছে? প্রথম স্থানে আছে 9, এখানেও আছে 9। তাহলে 9 থেকে 9 চলে গেলে কত থাকে? 0 থাকে। এটা আমরা জানি। এরপর দেখো দশক স্থানে যাব। দশক স্থানে কি আছে? এখানে আছে 6, এখানে আছে 4। তাহলে 6 থেকে 4 যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু 2 থাকে। আমরা এখানে 2 লিখে দিলাম। এরপর লক্ষ্য করো, শতক স্থানে আছে 7 আর এখানে কিন্তু শতক স্থানে কিছুই নেই। তাহলে কি হবে? 7ই হবে। যেহেতু কিছুই নেই, অঙ্কের বিয়োগফলটি কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর আমরা 5 নাম্বারটা করে ফেলি। দেখো এখানে একক স্থানে কি আছে? একক স্থানে আছে 1 আর এখানে আছে 6। তাহলে 1 কিন্তু ছোট সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 ধার করে 11 বানাতে হবে। 11 থেকে 6 বাদ দেওয়া যাবে। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6, 7, 8, 9, 10, 11। তাহলে 5 পেলাম। আমরা কিন্তু এখানে 5 লিখব। হাতে কিন্তু 1 রয়ে গেছে। 1 আমরা এই তো দশক স্থানে 1 এর কাছে দিয়ে দিব। 1 আর 1 মিলে কত হয়? 2 হয়। এখন দশক স্থানে উপরে আছে 4। 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 2 থাকবে। এই তো হয়ে গেল। এরপর কিন্তু আমাদের হাতে কিছুই নেই। আমরা শতক স্থানের অঙ্কটি করব। দেখো শতক স্থানে আছে উপরে 5, নিচে আছে 2। তাহলে 5 থেকে 2 গেলে কত থাকবে? 3 থাকবে। এখানে আমরা লিখে দিলাম 325। এরপর আমরা 6 নাম্বারটি করব। 6 নম্বরে আছে 742 বিয়োগ 209। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করব। একক স্থানে উপরে আছে 2, নিচে আছে 9। তাহলে 2 থেকে 9 বাদ দেওয়া যায় না।
তাহলে কি করতে হবে? 2কে 12 ধরতে হবে। 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 10, 11, 12, 3 হয়। আমরা এখানে 3 লিখে দিব। এরপর 1 শূন্যকে দিয়ে দিতে হবে। 0 আর 1 মিলে কত হয়? 1 হয়। এখন দশক স্থানে 4 থেকে 1 বাদ দিতে হবে। 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 হয়। এরপর আমরা শতক স্থানে যাব। দেখো শতক স্থানে 7 আছে আর নিচে আছে 2। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 5 থাকবে। তাহলে সংখ্যাটি হলো 533। এরপর তোমরা 7 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে 252 বিয়োগ 72। একক স্থানে আছে 2, এখানেও 2। তাহলে 2 থেকে 2 গেলে কত থাকে? 0 থাকে। দশক স্থানে আছে 5 আর নিচে আছে 7। তাহলে 5 কিন্তু ছোট সংখ্যা। 5 থেকে 7 বাদ দেওয়া যায় না। তাহলে 5কে 15 ধরতে হবে। 15 থেকে 7 বাদ দিলে কত থাকে? 8 থাকে। আমরা 8 লিখে দিলাম। এরপর 1 ছিল। হাতে কিন্তু 1 ছিল। 1 কোথায় রাখবো আমরা? এইখানে দিয়ে দিব। তাহলে এখানে 1 আছে, শতক স্থানে 1 আছে আর 2 আছে। 2 থেকে 1 বাদ দিলে কি হয়? 1 হয়। 180। সংখ্যাটি হলো 180। এরপর তোমরা 8 নাম্বারটাই লক্ষ্য করো। দেখো এখানে 331 বিয়োগ 146। একক স্থানে এখানে আছে 1, এখানে আছে 6। তাহলে 1 কিন্তু ছোট সংখ্যা। 1কে আমাদেরকে 11 ধরতে হবে। 11 থেকে 6 গেলে কত থাকে? 5 থাকে। আমরা 5 লিখে দিলাম। এরপর দশক স্থানে যাব। দেখো আমাদের একক স্থানে কিন্তু 1 ধার করেছিলাম। 1টাকে দশক স্থানে 4 এর কাছে দিয়ে দিতে হবে। 4 আর 1 মিলে হবে 5 আর উপরে থাকবে 3। 3কে 13 ধরতে হবে। 13 থেকে 5 গেলে কত থাকে? 8 থাকে। আমরা 8 লিখে দিলাম। এরপর 1 যে ধার করেছিলাম 1 এই 1 এর কাছে দিয়ে দিতে হবে শতক স্থানে। তাহলে 1 আর 1 মিলে কত হলো? 2 হলো। আর শতক স্থানের উপরে কি আছে? 3 আছে। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1 থাকে। আমরা সংখ্যাটি পেলাম 185। এরপর 9 নাম্বারটি লক্ষ্য করো। 9 নাম্বারে প্রথমে আছে 850 বিয়োগ 787 সমান। এখন প্রথম স্থানে আছে 0, এখানে আছে 7। 0কে 10 ধরতে হবে। 10 থেকে 7 গেলে কত থাকে? 3 থাকে। এরপর 1 8 এর কাছে দিয়ে দিতে হবে। 8 আর 1 মিলে কত হবে? 9 হবে। উপরে ধরতে হবে দশক স্থানে উপরে ধরতে হবে 5কে 15। 15 থেকে 9 গেলে কত থাকে? 6 থাকে। আমরা 6 লিখে দিলাম। এরপর 1 7কে দিয়ে দিতে হবে। 7 আর 1 মিলে কত হবে? 8 হবে। তাহলে 8 থেকে 8 গেলে কত থাকে? 0 থাকে। যেহেতু শূন্যটি সংখ্যার বাম পাশে সেজন্য আমাদের লেখার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা এরপর দেখো 10 নাম্বার। 10 নাম্বারে আছে 403 বিয়োগ 179। দেখো একক স্থানে আমরা কি একক স্থানে আমরা একটু লক্ষ্য করি। এখানে আছে 3, এখানে আছে 9। 3কে আমাদের 13 ধরতে হবে। 13 থেকে 9 গেলে কত থাকে? 4 থাকে। আমরা 4 লিখে দিলাম। এরপর 1 যে আমরা ধার করেছিলাম 1 7কে দিয়ে দিতে হবে। 7 আর 1 মিলে কত হবে? 8 হবে। এখন 0কে 10 ধরতে হবে। দশক স্থানে 0কে 10 ধরতে হবে। 10 থেকে 8 গেলে কত থাকে? 2 থাকে। আমরা 2 লিখে দিলাম। এরপর শতক স্থানে 1কে ধার করা 1 দিয়ে দিতে হবে। 1 আর 1 মিলে কত হবে? 2 হবে। আর এখানে 4 আছে। 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থাকে। তাহলে সংখ্যাটি হলো 224। এরপর আমরা 11 নম্বরটি লক্ষ্য করব। দেখো এখানে আছে 500 বিয়োগ 66। এই অঙ্কটি আমরা এখানেই করে ফেলব। একক স্থানে আছে 6, এখানে আছে 0। তাহলে 0কে 10 ধরতে হবে। 10 থেকে 6 গেলে কত থাকে? 4 থাকে। আমরা 4 লিখে দিলাম। এরপর 1 আমরা 6কে দিয়ে দিব। 6 আর 1 মিলে কত হবে? 7 হবে। এখানে আমাদেরকে দশক স্থানে 0কে 10 ধরতে হবে।
তাহলে 10 থেকে 7 গেলে কত থাকে? 3 থাকে। আমরা যে 1 ধার করেছিলাম 1 এখানে দিয়ে দিতে হবে শতক স্থানে। তাহলে 1 রয়ে গেল। কোনো সংখ্যা নাই, সেজন্য 1ই রয়ে গেল। তাহলে 5 থেকে 1 গেলে কত থাকে? 4 থাকে। বিয়োগফলটি পেলাম 434। আশা করছি তোমরা বিয়োগ অঙ্কগুলো সহজেই বুঝতে পেরেছ। তোমরাও বাসায় এভাবে অঙ্কগুলো করে ফেলবে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। 32 পৃষ্ঠায় তোমরা উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। পাশাপাশি গাণিতিকভাবে সাজানো আছে। প্রথমে দেওয়া আছে ৮৭৬৪ বিয়োগ ৩৪১২ সমান খালিঘর। এর আগে কিন্তু আমরা ৩ সংখ্যা থেকে ৩ সংখ্যার বিয়োগ করেছি। এখানে দেওয়া আছে ৪ সংখ্যা থেকে ৪ সংখ্যার বিয়োগ। তাহলে চলো আমরা অঙ্কটি করে ফেলি। আমাদেরকে প্রথমেই একক স্থানে লক্ষ্য করতে হবে। দেখো একক স্থানে কি আছে? ৪ আছে আর এখানে আছে ২। তাহলে ৪ থেকে ২ গেলে কত থাকে? ২ থাকে। আমরা এখানে ২ লিখে দিলাম। হাতে কিন্তু আমাদের কিছুই নেই। তাহলে আমরা দশক স্থানে চলে যাব। দশক স্থানে কি আছে? ৬ আছে আর এখানে আছে ১। ৬ থেকে ১ গেলে কত থাকে? ৫ থাকে। আমরা এখানে ৫ লিখে দিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করো। শতক স্থানে ৭ আছে আর এখানে আছে ৪। ৭ থেকে ৪ গেলে কত থাকে? ৩ থাকে। আমরা এখানে ৩ লিখে দিলাম। এরপর হাজারের স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৮, এখানে আছে ৩। তাহলে ৮ থেকে ৩ চলে গেলে বা ৮ থেকে ৩ বিয়োগ করলে থাকবে হলো ৫। আমরা এভাবে বিয়োগটি করে ফেলব। তাহলে বিয়োগফল বের হলো কত? ৫,৩৫২। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এর আগে আমরা যে অঙ্কটি পাশাপাশি করলাম, ঠিক সেই অঙ্কটি এখানে কিন্তু উপরে নিচে লিখে দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো, এর আগে কিন্তু আমরা শুধু বিয়োগই করেছি। প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ আর একটা বিয়োগফল বের হয়েছে। আমরা কিন্তু এগুলোর নাম জানতাম না। দেখো এখানে কিন্তু লেখা আছে। দেখো প্রথম অংশ যেটা, যেখান থেকে আমরা বিয়োগ করি সেটাকে বলে বিয়োজন। এই যে এটাকে বলে বিয়োজন। আর নিচের অংশটা যেটা থাকে, যাকে বিয়োগ করতে হয় সেটাকে বলে বিয়োজ্য। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম অংশটা যেটা উপরে থাকবে সেটা হচ্ছে বিয়োজন, আর যেটা থেকে আর নিচে যেটা থাকবে যাকে বিয়োগ করতে হবে সেটা হচ্ছে বিয়োজ্য। দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন। দেখো এই সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়েছে, এই জন্য এটা বিয়োজন। এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্য। এই যে এই সংখ্যাটি কিন্তু বিয়োগ করা হয়েছে, এজন্য এটা বিয়োজ্য। আর এই দুইটা থেকে বিয়োগ করার পরে যে ফলটা বের হয়েছে সেটা হচ্ছে বিয়োগফল। এই যে এই সংখ্যাটি হচ্ছে বিয়োগফল। আশা করছি তোমরা বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল কি সেটা তোমরা বুঝতে পারছো। তোমরা ৩২ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে ২ নম্বরে একটি প্রশ্ন করা আছে। লেখা আছে, রেজার কাছে ৫,৩৪৮ টাকা আছে, হিয়ার কাছে ৩,৬৮৫ টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? আমরা আবার ডাকটি পড়ছি। দেখো রেজার কাছে আছে কত টাকা? ৫,৩৪৮ টাকা রেজার কাছে আছে। হিয়ার কাছে আছে কত? ৩,৬৮৫ টাকা। তাহলে হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? এখানে রেজার টাকাটা লক্ষ্য করো। এখানে রেজার টাকাটা হচ্ছে ৫,৩৪৮, হিয়ার টাকাটা হচ্ছে ৩,৬৮৫। তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। রেজার টাকাটা থেকে যখন আমরা হিয়ার টাকাটা বের করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো হিয়া থেকে রেজার কত টাকা বেশি আছে। এখানে গাণিতিক বাক্যে ২ ভাবে সাজিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে পাশাপাশি আর একটা হচ্ছে উপরে নিচে। তুমি ইচ্ছা করলেও এটাকে লিখিতভাবেও করতে পারবে।
তাহলে চলো আমরা আগে গাণিতিক বাক্যে অঙ্কটি করে ফেলি। এখানে আমরা প্রথমে লক্ষ্য করব একক স্থানে কি আছে। এখানে আছে ৮, এখানে আছে ৫। তাহলে ৮ থেকে ৫ বাদ দিলে কত থাকে? ৩ থাকে। আমরা এখানে ৩ লিখে ফেললাম। এরপর দশক স্থানে যাব। দশক স্থানে এখানে আছে ৪, এখানে আছে ৮। তাহলে ৪ কিন্তু ছোট সংখ্যা। ৪ কে আমাদেরকে ১৪ ধরতে হবে। ১৪ থেকে ৮ গেলে কত থাকে? ৬ থাকে। এরপর ১ যে ধার করেছিলাম, ১ শতক স্থানে ৬ কে দিয়ে দিব। ৬ আর ১ মিলে কত হবে? ৭ হবে। আর উপরে আছে কত? ৩। ৩ কে ১৩ ধরতে হবে। ১৩ থেকে ৭ গেলে কত থাকে? ৬ থাকে। আমরা এখানে ৬ লিখে ফেললাম। এরপর ১ যে ধার করেছিলাম, ১ ৩ কে দিয়ে দিতে হবে। ৩ আর ১ মিলে কত হবে? ৪ হবে। তাহলে ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১ থাকে। তাহলে সংখ্যাটি হলো ১৬৬৬৩। উপরের সংখ্যাটি কিন্তু এখানে বিয়োজন। এখানে উপরের সংখ্যাটি কি? বিয়োজন। আর নিচের সংখ্যাটি হলো বিয়োজ্য। আর এখানে যেটি বিয়োগ করার পরে যে ফলটি বের হবে সেটা হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। আমরা এখানে পাশাপাশি যেভাবে বিয়োগ করেছি ঠিক সেভাবে আমরা এখানে উপরে নিচে বিয়োগ করে ফেলব। একই রেজাল্ট হবে, একই বিয়োগফল হবে। দেখো ৮ থেকে ৫ গেলে ৩ হয়। তাহলে ১৪ থেকে ৮ গেলে কত থাকবে? ৬ থাকবে। এরপর ৭ হয়ে যাবে। ১৩ থেকে ৭ গেলে কত থাকবে? ৬ থাকবে। এটা ৪ হয়ে যাবে। ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১ থাকে। দেখেছ? আমরা সংখ্যাটি পেয়ে গেছি। এখন দেখো আমরা অঙ্কটি লিখিতভাবে করব। আমরা এখানে লিখিতভাবে অঙ্কটি করে ফেলেছি। রেজার আছে ৫,৩৪৮ টাকা, হিয়ার আছে ৩,৬৮৫ টাকা। অতএব রেজার বেশি আছে। আমরা গাণিতিক বাক্যে যে বিয়োগফলটি পেয়েছি সেই বিয়োগফলটি এখানে আমরা নামিয়ে দিয়েছি। তাহলে উত্তর হবে ১,৬৬৩ টাকা। তাহলে আমরা অঙ্কটি দুইভাবে করে ফেললাম। একটা হচ্ছে গাণিতিক বাক্যে, আরেকটি হচ্ছে লিখিতভাবে। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।